এই যে বন্ধুরা, আমরা দুই হতভাগাতে দার্জিলিং যাচ্ছি, মাঝে মধ্যে রাস্তায় দাঁড়াচ্ছি। বন্ধুরা, আমরা এখন মালদা জেলায় আছি, আর আমাদের বাইক চালাতে চালাতে পেটে খিদে, ওই জন্যে হোটেলে ঢুকে পড়লাম। আমরা যে হিসাবে যাব ভেবেছিলাম, আমরা সেই হিসাবে কিন্তু গাড়ি চালাতে পারছি না। ফারাক্কা থেকে এটা রায়গঞ্জ যাওয়ার রাস্তা, 12 নম্বর রাস্তা। এখানে টোল ট্যাক্স 4 টাকার লাগে, আর 2 টাকার লাগে না। আজ এখন পর্যন্ত আমরা 150 কিলোমিটার কাছাকাছি গাড়ি চালাচ্ছি। আমাদের গ্রাম থেকে 3খানা টোল ট্যাক্স পড়লো, এটা নিয়ে 3খানা টোল ট্যাক্স, ফারাক্কা রায়গঞ্জ টোল ট্যাক্স। যেমন রাস্তার সিন দেখুন, এত সুন্দর সিন। ক্যামেরাতে আপনাদেরকে কেমন লাগছে বলতে পারবো না, তবে আমাদেরকে নিজের চোখে, খালি চোখে খুব ভালো লাগে। আমরা একটা বাইকে দুজন মিলে দার্জিলিং যাচ্ছি, তাও আবার স্প্লেন্ডার প্লাস 100 সিসির গাড়ি নিয়ে। ফারাক্কা রায়গঞ্জের রাস্তাতে ফারাক্কা আমরা পার করে চলে এসেছি। দার্জিলিং হয়তো আর 200 কিলোমিটারের বেশি হবে, তবে আমাদের গ্রাম থেকে প্রায় কাছাকাছি বলতে অর্ধেক মনে হয় রাস্তা আমরা চলে এসেছি। আর এখন ঘড়িতে 11টা পার হয়ে গেছে। দেখি আমরা কত সময় লাগছে দার্জিলিং পৌঁছাতে। আর দেখুন রাস্তার কি সিন, ব্যাপক সিন, ব্যাপক। মাঝে মধ্যে ঘুরতে আসুন, দেখুন গাছপালাতে কেমন অনেক রকমের কত সুন্দর ফুল ফুটে আছে। লিচুর গাছ, এই যে লিচু ধরে আছে, কোনো কোনো জায়গাতে আমের বাগান। দার্জিলিং তো এখনো যায়নি। অপরূপ সুন্দর ক্যামেরা গো। কৈতিহার এই হোটেল, এই জায়গাটার নাম লাই কৈতিহার হোটেল। বন্ধুরা, আমরা মালদা জেলায় আছি, আর রাস্তায় চলতে চলতে অনেক খিদে লেগে গেল, ওই জন্য এই হোটেলে ঢুকে মাছ ভাত নিয়ে নিলাম। এই যে বন্ধুরা, আমরা ডালখোলার রাস্তায় যাচ্ছি দার্জিলিং। তো আমরা মালদাতেই আছি এখন। আর এই যে একটা ডান সাইড একটা বিল্ডিং আছে সুন্দর, আর এখানে একটা মুসলিম হোটেল, এখানে আমরা মাছ ভাত খেলাম। ধুলিয়ান ডাকবাংলা মুসলিম হোটেল, আর বিজয়নগর, আলতাপুর, করণদিঘি। মাছ ভাতটা খুব ভালো হলো, আমরা খেয়ে নিলাম। এখানে অনেক ভিড়, আর এই যে এই ভাইরা সব আছে, সামনে কল। আর আমরা এই রাস্তায় এখন দার্জিলিং যাব। আমরা এখন মালদাতেই আছি, সামনে শিলিগুড়ি। তো আমাদের রাস্তার এখনও ম্যাপে যেটা পাচ্ছি, এখান থেকে আমাদের দার্জিলিং এখনও 203 কিলোমিটার, আর আমাদের সময় লাগবে বাইকে যেতে 5 ঘন্টা। সেখানে হোটেলে ভাত খেয়ে নিলাম, আমরা এখন দার্জিলিং যাব। আর এই যে আমাদের বাইক। তো বন্ধুরা দেখতে থাকুন, মাঝে মধ্যে কোথায় কি খাচ্ছি বা কোথায় যাচ্ছি দেখাবো। আর যেমন ন্যাশনাল রোড, কত স্পিড চলছে গাড়িগুলো। আপনারাও কোথাও ঘুরতে গেলে এই যে কম্বো প্ল্যান একবার নিয়ে রাখবেন, হয়তো সেখানে পাওয়া যাবে কি যাবে না। এটার জ্বরের ওষুধ আমাকে শ্যুট করে, আপনারা আবার ডাক্তার দেখিয়ে কিনবেন। আর এটা গ্যাসের হোমি। আর একটা ট্যাক্সি ও নিয়ে নিব, তার কারণ সেখানে আমি এখন আজকে দার্জিলিং যাচ্ছি, সেখানে পাওয়া যাবে কি যাবে না, ওই জন্য আমি এখানে এই যে কিনে নিলাম। আর কিছু বন্ধুরা, এটা হলো টুঙ্গি দিঘি। তো টুঙ্গি দিঘি থেকে দার্জিলিং ডিস্ট্যান্স দেখাচ্ছে, মানে দূরত্ব দেখাচ্ছে 200 কিলোমিটার। আর ঘড়ি ঘন্টাতে লাগবে 5 ঘন্টা। তো টুঙ্গি দিঘি মোড়, আর এখানে এই যে
পুলিশ আছে, ট্রাফিক কন্ট্রোল করছে। টুঙ্গি দেখি মোড় থেকে আমরা গাড়ি ছেড়ে দিলাম। আমাদের বাইকে যেতে এখন দার্জিলিং সময় লাগবে 5 ঘন্টা কাছাকাছি, আর 200 কিলোমিটার রাস্তা এখন। পুনিয়া মোড়। আচ্ছা বন্ধুরা, পুনিয়া মোড়ে এসে চার মাথা, এই যে ব্রিজের তলায় ঢুকে ডান সাইডে যে রাস্তাটা পাবেন সেইটাতে যেতে হবে শিলিগুড়ি প্লাস দার্জিলিং। এই যে এইখানে এসে চার মাথা পুনিয়া মোড়, পুনিয়া মোড়ে এসে চার মাথা এই ওভার ব্রিজের তলাতে। ডান সাইডে সোজাসুজি শিলিগুড়ি, তারপরে পরেই দার্জিলিংয়ের রাস্তায় টয় ট্রেন চলে, ওই রাস্তা দিয়ে সোজাসুজি দার্জিলিং চলে যাবেন। তো আমরা এই যে এইখানে পুনিয়া মোড় থেকে সোজাসুজি ডান দিকে কেটে গেলাম। দেখুন দেখুন রাস্তার কি সিন রে ভাই, দেখুন আমি গাড়িটা হালকা করি। রাস্তার দুই সাইডে মনে হচ্ছে যে যেমন নিজে ছাদে গাছ লাগালে রং বেরঙের ফুলের গাছ লাগাই, ওইরকম প্রকৃতির তৈরি, উপরওয়ালার তৈরি, একেবারে রং বেরঙের প্রকৃতির কত সুন্দর গাছ। আর রাস্তার সাইডে দুই সাইডের গাছগুলো দেখেন। আমরা পুনিয়া মোড় পার হওয়ার পরে গাছ, এই যে রাস্তার দুই সাইডের ভিডিও, কোনো গাছে হলুদ হলুদ ফুল, কোনো গাছে গোলাপি গোলাপি ফুল, আর দেখতে কি সুন্দর লাগছে রে ভাই। ক্যামেরাতে কেমন লাগছে বলতে পারছি না, তবে আমাদের নিজের চোখে দেখতে ব্যাপক লাগছে। আর আমরা এখন ছুটে চলে আছি দার্জিলিং এর উদ্দেশ্যে শিলিগুড়ির রাস্তায়। প্রথমে শিলিগুড়ি যাই, তারপরে দার্জিলিং। আর আমরা টুকটুক টুক করে যাচ্ছি, আমরা ঘড়ি ঘন্টা ম্যানেজ করছি না, আমরা প্রকৃতিকে দেখতে দেখতে যাচ্ছি। তাতে যতই দেরি হবে হোক, এসেছি যখন উপরওয়ালার দয়াতে একবার পৌঁছাবো। ভাই দেখুন দেখুন দেখুন, আরে ভাই কি সুন্দর রাস্তার দুই সাইডের ফুলের দৃশ্য, গাছের ফুলের, গাছের অনেক রকমের রং বেরঙের ফুল, বেগুনি ফুল, হলদে ফুল, লাল ফুল, মনে হচ্ছে কেউ লাগিয়েছে। আর এগুলো দেখেন প্রকৃতির তৈরি। এইখানে আরেকটা টোল, এ ফোন করছে। এটা কি? পার্সেল আছে? আচ্ছা আচ্ছা, আপনি লালডাঙ্গা এসছেন, গোবিন্দপুর লালডাঙ্গা মোড়। হ্যাঁ, তো লালডাঙ্গা মোড় থেকে মোহাম্মদ আরশাদ আলী সাইকেলের দোকান এগিয়ে চলে যান। লালডাঙ্গা মোড় থেকে পুসড়ের রাস্তাতে। হ্যাঁ, তো ওখানে জোর লাগান, একটু চেঁচান, বলে একটা পার্সেল আছে, আমি বাইরে আছি। হ্যাঁ, সাইকেলের দোকানে লালডাঙ্গা মোড় থেকে পুসড়ের রাস্তাতে এসে ওই সাইকেল দোকানটা আছে না, কল আছে, ওইখানে জোর লাগান, চেঁচান একটু। বন্ধুরা, এই যে সূর্যাপুর টোল, মানে এই নিয়ে আমাদের মোরারই থেকে টোটাল টোল পড়লো 5 খানা।
এটা 5 নম্বর টোল, শিলিগুড়ি যেতে মোরারওই থেকে আমাদের টোল নম্বর 5 আমরা পার হলাম। বন্ধুরা সুজাপুর টোল পার হয়ে দেখুন রাস্তার দুই সাইডের কি দৃশ্য। দার্জিলিং আসতে তো এখনো মোটামুটি মনে হয় 150 কিলোমিটার, তো তার আগেই মনে হচ্ছে যে আমরা দার্জিলিং ঢুকে গেছি। মানে রাস্তার দুই সাইডে এত সুন্দর এত সুন্দর সুন্দর ফুলের গাছ। ফুলের গাছ ছোট ছোট হয় কিন্তু একবারে বিশাল বড় বড়, আমের গাছের থেকে বড় বড় ফুলের গাছ। আর মনে হচ্ছে আমি ভিডিও করব না, তারপরেও মনে হচ্ছে ক্যামেরাটা বন্ধ করব না, ভিডিও চলুক। কিন্তু ভিডিও চলতে চলতে এমন বড় ভিডিও হবে যে আপনাদেরকে হয়তো দেখতেই বিরক্ত করা লাগবে। তো যাই হোক, আমি বেশি ভিডিও বানাবো না, যত শর্টে হয় চেষ্টা করব। বন্ধুরা আমরা বাইকে বেশি তেল ভরিনি রাস্তাতে ভরার জন্য, তো এইখানে এসে আমাদের শিলিগুড়ির রাস্তাতে মনে হচ্ছে বাইকে তেল কমে গিয়েছে, ওই জন্যে এই যে এই পেট্রোল পাম্পে আমরা তেল ভরতে দাঁড়িয়ে গেলাম। সুপার না নর্মাল? নর্মাল দিন, ফুল ট্যাঙ্কি দিন। যেখান থেকে পারবো না যেতে সেখানে স্টপ করে দেবো, তার কারণ আমাদের মাজা কোমরে ব্যথা করছে।